হ্যাঁ তোর আবার কি হলো রে? হ্যাঁ এরকম করে কেন ছুটে আসলি বলতো? আর ফাটা কোথায় রে? হ্যাঁ এই না মানে দাদু, হ্যাঁ ও ও কিছু লোকের সাথে চলে গেল বরফ খেতে। হ্যাঁ কি বলিস রে? হ্যাঁ লোকের সাথে গেল মানে? বরফ খেতে আবার কোন লোকের সাথে গেল? হ্যাঁ এই দাদু আমাকে তুমি ভুল বুঝি না, ঠিক আছে? আমি ফাটাকে অনেক বোঝার চেষ্টা করেছি, কিন্তু ফাটা আমার কথা শুনো না, কিন্তু ওই লোকগুলোর পাশে চলে গেল। হ্যাঁ কি বলিস রে? হ্যাঁ ফাটা চলে গেল মানে? হ্যাঁ কোথায় গেল বলতো? জানি না দাদু, জানি না, তুমি একটু দেখো না দাদু। হ্যাঁ, দাদু দাদু তুমি আমার ফাটা বন্ধুকে এনে দাও, দাদু তুমি আমার ফাটা বন্ধুকে এনে দাও। কিন্তু লেওড়া গেল কোথায়? হ্যাঁ লেওড়া, হ্যাঁ বাড়া এখন আমি কি করি? হ্যাঁ এমনিতে বাড়া গরমে আমার গা ফিরিতেছে, তার মধ্যে আবার ফাটা হাওয়া। হ্যাঁ ও বাবা কি গরম! হ্যাঁ নেওয়া গরমের দিনে যে বাড়া এত জ্বালা না, নেওয়া বড়দিন প্রতি নেওয়া গরম শুরু হয়ে গেল নেওয়া। হ্যাঁ নেওয়া, হ্যাঁ জামা খুলেও বাড়া আমি তাল পাচ্ছি না। হ্যাঁ নেওয়া মনে হচ্ছে নেওয়া গায়ের যে আমার তামড়াটা আছে না নেওয়া, সেটাও আমি খুলে ফেলছি নেওয়া। হ্যাঁ এত গরমে কি বাতাতে? হ্যাঁ মনে হচ্ছে নেওয়া হ্যাঁ শুধু আমার গাড়ির ভিতর ঢুকে যাবে এত গরমে। হ্যাঁ এখন আমি কি করি? হ্যাঁ না নেওয়া, হ্যাঁ যেকোনো একটা তো করতে হবে। হ্যাঁ বাড়া এত গরমে তো এখানে থাকা যাচ্ছে না বেশিক্ষণ। কি করি? হ্যাঁ দাদু দি কোথায় গেল? হ্যাঁ যে ওর কাছে আমি 10 টাকা নিয়ে একটু লদিন টদিন কিছু খাবো। না না 9 দিন খেলে তো হবে না। হ্যাঁ নেওয়া মনে হচ্ছে আইসক্রিম খেতে হবে। হ্যাঁ না 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 বরফ খাবো, বরফ। হ্যাঁ বরফ খেলে মনে হচ্ছে একটু ঠান্ডা লাগবে। একটু দাদুকে ডাকি তো। ও দাদু, দাদু, ও দাদু কোথায় গেলে দাদু? তুমি এদিকে আতো তো একটু, ঘরে বাইরে বেরো। ও দাদু, দাদু। এই নেওয়া, হ্যাঁ দাদুর আবার কি হয়ে গেল? হ্যাঁ নেওয়া কোনো ছাড়া শব্দ কিছু দিচ্ছে না। হ্যাঁ ঘরের ভিতরে ও কি করতে দে? হ্যাঁ ও দাদু। এই কি হয়েছে রে? বলো ভালো হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ নেওয়া আমি ডাকছি, আমার ডাকি এতক্ষণ পরে আমাকে ছাড়া দিল। হ্যাঁ এদিকে তো। আরে দাদু ভাই আমি এখানে একটা কাজ করতেছি, কি খবর বল? বাল তুমি যদি আসবে কিনা বলো তো শুধু। হ্যাঁ দাদু ভাই এই কাজের সময় ডিস্টার্ব করেন, আমি কিন্তু পছন্দ করি না কিন্তু দাদু ভাই। দূর বাল, হ্যাঁ নেওয়া ভালো লাগে না না। হ্যাঁ বাড়া কেউ আমাকে ছাড়াই দিতে চাইছে না। হ্যাঁ কি হলো দাদু? হ্যাঁ তুমি এখানে আসবে না, আমি তোমার ওইখানে গিয়ে তোমার গাড়ি আমি কত ঢুকে দেবো। হ্যাঁ আরে দাদু ভাই কি হয়েছে বলবি তো? হ্যাঁ শুধু বকর বকর করে যাচ্ছিস, কি কি ব্যাপার বল? দেখো কিন্তু দাদু আমার কিন্তু মেজাজটা কিন্তু গরম করে দিবি না কিন্তু বললাম, তুমি তাড়াতাড়ি এখানে আসবে। কি হয়েছে রে? হ্যাঁ এতক্ষণ আমাকে কেন ডাকছিস বলতো? এতক্ষণ ধরে তোমাকে ডাকতে। হ্যাঁ তুমি কোথায় গেছো বলো তো? হ্যাঁ শুধু আমাকে বলছো তো কি ব্যাপার। হ্যাঁ একটু তো এদিকে আসতে পারো নাকি? আরে কি হয়েছে বলবি তো নাকি? এদিকে তো আমার সামনে তো তারপর বলতে আমি। হ্যাঁ দাদু ভাই তুমি না আমাকে বড্ড কিন্তু জ্বালাও। এমনিতেই গরম পড়েছে, আমার এমনিতে ভালো লাগছে না, শরীরটা খুব ম্যাজ করতেছে। গরমের জ্বালা এমনি আমি বাসি না, তার মধ্যে তোর আবার জ্বালা। হ্যাঁ কি হয়েছে বলতো? হ্যাঁ তাড়াতাড়ি বল, আমার কিন্তু অনেক কাজকর্ম আছে, কিন্তু তোর মতন করে এরকম করে বসে থাকলে আমাকে হবে না। এই গরমের জ্বালাতে এমনিতে বাঁচতেছি না, তার মধ্যে আবার কাজ, আর তার মধ্যে তোর আবার জ্বালা। বল কি কি জন্য লাগলি বল? বললাম যে দাদু আমাকে 20 টাকা দাও তো, আমি বরফ খাবো। আমাকে খুব গরম লাগছে দাদু, আমাকে 20 টাকা দাও, আমি বরফ খাবো। হ্যাঁ দাদু ভাই এমনিতেই গরম, কিন্তু বরফ খেলে কিন্তু আবার কিন্তু গরম আটকে যাবে তোর পেটের মধ্যে। ও তো আমাকে বাল নিয়ে লাভ নেই, তুমি আমাকে 20 টাকা দিবে কিনা বলো? হ্যাঁ দাদু একটু বোঝার চেষ্টা কর, এই গরমে অত বরফ টরফ খাওয়া যায় না দাদু ভাই। হইতে হ্যাঁ তুমি যে কত তো 3টে লোক না, সেটা আমি আগে ভালো করে জানতাম। হ্যাঁ দাদু ভাই তুই আমাকে ভুল লাগছিস তো, তোর ভালোর জন্য আমি বলতেছি। তোর না, হ্যাঁ আমার ভালো করতে হবে না তোমাকে, তুমি আমাকে 20 টাকা দিবে কিনা দিবে বলো? ঠিক আছে আমি তোকে 20 টাকা দিচ্ছি, তোর ভালোটা তুই বুঝে নিবি। দাও তাদের দাও তো, আমার এমনি থেকে খুব গরম লাগছে, কিন্তু আমি জামা কাপড় সব হুকিয়ে রাখেছি, তাও বা এত গরম লাগতেছে আমার। আচ্ছা ঠিক আছে দিচ্ছি দাঁড়া। এই নে 20 টাকা তো আমার কাছে খুচরো নেই, পুরো 100 টাকা নোট আছে, ঠিক আছে তো? 20 টাকা তুই বরফ খাবি না কি খাবি খেয়ে দে, আমাকে কিন্তু 80 টাকা ফেরত দিবি, ঠিক আছে তো? ঠিক আছে দাদু, ঠিক আছে আমি 20 টাকা খেয়ে তোমাকে 80 টাকা ফেরত দেবো, ঠিক আছে? আমাকে দাও তো আগে। মনে রাখবি কিন্তু বেশি টাকা কিন্তু খরচা করবি না বললাম, কিন্তু তুই 20 টাকা চাইলে আমি কিন্তু তোকে 20 টাকা দিচ্ছি, ঠিক আছে তো? আর বাকি টাকা কিন্তু আমাকে ফেরত দিবি। আরে দূর বেন দাও। হ্যাঁ দাও তো আগে, নাকি আমি বরফটা খেয়েছি তাড়াতাড়ি, আমাকে গরম লাগছে কিন্তু তাড়াতাড়ি দাও, আমার কিন্তু গাতটা তুমি জ্বালাবে না কিন্তু বললাম। আচ্ছা ঠিক আছে যা নিয়ে যা। ঠিক আছে দাদু তুমি এখন আটতে বড় দাও, তুমি কি কাজ করতে দাও, তুমি গিয়ে কাজ করে দাও, আমি একটু যাই। হ্যাঁ ঠিক আছে, গরমের দিন কিন্তু বেশি কিন্তু ঘোরাফেরা করবি না, কিন্তু হয়তো মাথা চক্কর দিয়ে কোথাও পড়ে যেতে পারিস। হতে আমার কথা তো ভাবতে হবে না, ঠিক আছে তুমি দাও। ফাটা বাড়িতে আছিস? দেখ তো দাদু ভাই আবার কে এলো, তোকে আবার ডাকছে। ফাটা বাড়িতে আছিস? কোন তোর রে? এদিকে আমি এখানে বসে আছি। আরে ফাটা তুই এখানে বসে কি করছিস? হ্যাঁ এত গরমে বাড়া এরকম করে তুই বসে আছিস? হ্যাঁ নেওড়া, হ্যাঁ বসে থাকবো কি করবো? হ্যাঁ নেওড়া আরে রাগ কেন করছিস বলতো? হ্যাঁ না করবো বলতে কি করবো? হ্যাঁ নেওড়া বাড়া এসে যদি বাড়া এই গরমে যদি তুই আমার গাতা দাঁড়া, তাহলে নেওড়া কান একটা না দেবে। হ্যাঁ নেওড়া আরে বললাম কি যে বুঝলি তো, এত গরমে তোর বাড়িতে থাকা যাচ্ছে না, আমিও বাড়ি থেকে চলে এলাম বুঝলি তো। চল একটু ঘোরা টোরা করি বুঝলি তো, একটু গাছের ছায়াটায় গিয়ে বসি, একটু আড্ডা মারি চল। ঠিক আছে চল বড়া। হ্যাঁ বড়া আড্ডা তো মারবো গাছের ছায়া তলে, নেওয়া চল আগে দুটো বরফ খেয়ে নি চল। আরে আমার কাছে তো টাকা নেই রে বরফ খাওয়ার মতো। ঠিক আছে আমি দাদুর কাছ থেকে আমি 20 টাকা নিয়েছি, ঠিক আছে? এই 20 টাকা দিয়ে তুই 10 টাকার একটা বরফ খাবি, আমি একটা 10 টাকার বরফ খাবো, ঠিক আছে তো? ঠিক আছে তুই যদি খাওয়াস তাহলে চল। দাদু ভাই আমি কিন্তু তোকে বারবার কিন্তু বলছি, ঠিক আছে তো? বেশি কিন্তু ঘোরাফেরা করবি না, কিন্তু যা রোদ পড়েছে না, মাথা চক্কর দিয়ে তুই পড়ে যেতে পারিস কিন্তু। দেখো কিন্তু দাদু তুমি কিন্তু আমার কিন্তু গাতা দাঁড়াবে না, ঠিক আছে তো? এমনিতে গরমে কিন্তু আমার গা কিন্তু জ্বলে যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু আর নতুন করে আমার কিন্তু গাতা দাঁড়াবে না কিন্তু বললাম। আরে ফাটা তুই রাগ করছিস কেন বলতো? তো দাদু তো ঠিক কথাই বলছে নাকি? না তোকে আর জ্ঞান দিতে হবে না, চল তাড়াতাড়ি চল। একটু বরফ তো খাই নাকি চল। হ্যাঁ রে হ্যাঁ চল বুঝলি তো ফাটা, হ্যাঁ আজকে অনেকদিন পরে বরফ খাবো বুঝলি? হ্যাঁ রে হ্যাঁ
এবার হ্যাঁ নেওয়া বড় কতদিন থেকে নেওয়া বরফ খাওয়া নেই হ্যাঁ নেওয়া আজকে এবার মন ভরে নেওয়া বরফ খাওয়া হ্যাঁ তাই জন্য তোমার 100 টাকা নিয়ে যেতে দিলে আমরা হ্যাঁ আরে তুই যে বললি যে তুই 20 টাকা নিয়ে এসেছিস আরে নেওয়া এটাও বুঝিস না হ্যাঁ নেওয়া বাড়ি থেকে না দাদু আমাকে 100 টাকা দিয়েছে বুঝলি তো হ্যাঁ আমাকে বললো তুই 20 টাকা খেয়ে 80 টাকা আমাকে দিয়ে দিবি তো আমি দিব না বাস এই ফাটা এরকম করিস না বুঝলি তো যদি আবার তোর দাদু 80 টাকা ফেরত না পায় না তাহলে কোনোদিন তোকে একটা টাকা টুকা কিছু দিবি না বুঝলি ও নেওয়া তুই ওটার জন্য কেন আমরা ভয় পাচ্ছিস বলতো হ্যাঁ নেওয়া তোকে আমি খাবো তুই খাবার মানছি খাবি হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছিস ঠিক আছে বাড়া পরে কিন্তু তুই আবার দোষ আবার দিতে পারবি না ঠিক আছে তো আরে হ্যাঁ রে হ্যাঁ বল তুই তো বড় তাপ নিন তো হ্যাঁ বাড়া আগে বড় বলাকে বাড়া আটকে দিত ঠিক আছে বল খাওয়াচ্ছিস খাওয়া কিন্তু পরে আবার তোর দাদুকে বলে দিস না যে আমি পুরো টাকায় দিয়ে খেয়েছি আর তোর দাদু ধরে না আমার সেটাটা ভেঙে দেখ আরে আরে বাড়া না হ্যাঁ বাড়া তুই আমাকে বলতে পারছিস হ্যাঁ নেওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোকে আমি বিশ্বাস করলাম ঠিক আছে আরে হ্যাঁ রে বাড়া হ্যাঁ নেওয়া আমাকে একবার বিচার করে দেখলেন না হ্যাঁ তারপর তো দেখবি খেলতে না হ্যাঁ বাড়া 100 টাকার জন্য বাড়া কেউ কি আমাদের কি ধরবে না হ্যাঁ দাদু আমাকে অনেক ভালোবাসে বুঝলি তো দাদু আমাকে কিচ্ছু বলবে না ঠিক আছে তোর দাদু রাতির ভালোবাসা তোমাদের কাছে থাক আরে নেওয়া সব কিছু ঠিক আছে কিন্তু বাড়া হ্যাঁ বড় বলার লাউড়া এখনো কোনো আসে না বলতো নেওয়া হ্যাঁ বাড়া এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বাড়া আমার পায়ের দিন নেওয়া ব্যথা হয়ে গেল নেওয়া হ্যাঁ আরে দাঁড়া ঠিক আসবে বুঝলি তো এখানে আরেকটু থাক আরে রাস্তা দিয়ে তো যাবে নাকি আমাদের ওইদিকে তো আর বড় বলা যায় না এদিকে রাস্তা দিয়ে যায় হ্যাঁ নেওয়া তা অবশ্য ঠিক বলেছিস কিন্তু বাড়া এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো হ্যাঁ নেওয়া এরকম করে দাঁড়িয়ে থাকতে দেখতে পারে মনে হয় ঠ্যাংটাই বেড়া ভেঙে যাবে হ্যাঁ তাই তো রে হ্যাঁ অনেকক্ষণ তো হয়ে গেল তাও বাড়া এখনো বড় বলার কোনো দেখা নাই হ্যাঁ লেওড়া এখন কি করবি বলতো হ্যাঁ বাড়ি চলে যাবি নাকি তাই তো নেওয়া হ্যাঁ বাড়া বড় বলা বাড়া আজকে হলো তো কি হ্যাঁ নেওয়া হ্যাঁ বাড়া যখন অন্যদিন বাড়া এখানে একটু আড্ডা মারি তখন বাড়া কত বড় বলা দাওয়া করে হ্যাঁ নেওয়া আজকে বাড়া বরফ খাওয়ার জন্য বাড়া এখানে দাঁড়িয়েছি নেওয়া কোনো বড় বলাই নেই নেওয়া হ্যাঁ বাড়া বড় বলা কি আমাদের শত্রু হয়ে গেল নাকি হ্যাঁ আরে তাই তোরে ফাটা হ্যাঁ বাড়া এখনো কোনো আসে না বলতো হ্যাঁ বাড়া এখান থেকে আধা ঘন্টা থেকে এখানে বাড়া দাঁড়িয়েছি তাও বাড়া কোনো বড় বলার পাত্তা নেই নেওয়া বড় বড় আসলে নেওয়া ওই বড় বড় আমি ছাতা গরম করে দেবো না হ্যাঁ বাড়া এতক্ষণ লাগে আসতে হ্যাঁ নেওয়া এখানে আমরা দাঁড়িয়েছি বাড়া ও কি বুঝতে পারছি না হ্যাঁ আগে আসতে তো দে নাকি হ্যাঁ এরকম করে বড় বড় করিস না বুঝলি তো না না হ্যাঁ এরকম করে তোর বাড়া দাঁড়িয়ে থাকা যাচ্ছে না হ্যাঁ না হ্যাঁ নেওয়া একটু বসে নেই হ্যাঁ বাড়া এরকম করে দাঁড়িয়ে থাকতে থাকতে বাড়া আমার পা ব্যথা হয়ে গেল না হ্যাঁ একটু বস বুঝলি তো আচ্ছা ঠিক আছে একটু বসে রেস্ট নিয়ে বুঝলি তো তারপর আসুক তারপর একটু বড় একটু খেয়ে দে এবার বাড়ি চলে যাবো হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ বাড়া আবার বাড়ি কেন দেবি হ্যাঁ এখানে বরফ তো খেয়ে একটু গাছের ছায় একটু বসে একটু আড্ডা মেরে তারপর বাড়ি যাবো না হ্যাঁ তোমরা শুধু গরম গরম না হ্যাঁ বাড়া এত গরমে কি বাড়িতে থাকা যায় বলতো আচ্ছা 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 ঠিক আছে একটু গাছের ছায় এবার একটু আড্ডা মেরে তারপর একটু সন্ধ্যার দিকে বাড়ি চলে যাবো ঠিক আছে তো ঠিক আছে কি হলো বল তুই বলবি না নাকি হ্যাঁ বাড়া তোকে বোঝার জন্য কি আমার ফর্ম ফিল আপ করতে হবে নাকি আরে বসি তো দাঁড়া আরে ফাটা বলছিলাম কি বুঝলি তো আজকে নাহলে বুঝলি বরফ না খাই বুঝলি তো আজকে বাড়া অনেক লেট হয়ে গেল আধা ঘন্টা তো থাকলাম তাও কোনো বড় বলার পাত্তা নেই তারপর তো চল বাড়ি চলে যাই হ্যাঁ বাড়া তোর বাড়া কি ভয় টাইজ পাচ্ছে নাকি হ্যাঁ নেওয়া হ্যাঁ আরে না আমি ভয় কেন পাবো বলতো তো নেওয়া এখানে চুপচাপ বসে থাক হ্যাঁ নেওয়া আজকে যতক্ষণ আমি বরফ খাবো না নেওয়া ততক্ষণ আমি বাড়িতে যাবো না নেওয়া হ্যাঁ আরে তাহলে আর কতক্ষণ এখানে বসে থাকবি বলতো হ্যাঁ এরকম করে বসে থাকতে পারলে কমও বড় ব্যথা হয়ে যাবে দাঁড়া নেওয়া হ্যাঁ বাড়া আসার তো মাত্র আধা ঘন্টা হলো নাকি বাড়া 1 ঘন্টা এখানে থেকে যাবো তারপর যদি না আসে না তারপর বাড়ি চলে যাওয়া যাবে আজকে মনে বুঝলি তো আমাদের কপালটাই খারাপ বুঝলি তো আজকে আর বড় আমাদের মুখে জুটবে না হয়েছে তো কি হ্যাঁ নেওয়া আজকে আমি দেখিয়ে দেবো না হ্যাঁ যে বড় বলা আমরা কখন আছে নেওয়া আজকে বড় বলা আছে না নেওয়াও ছাদে আগুন ঢুকে দেবো হ্যাঁ মানে আমার নাক দিতে যাচ্ছে না হ্যাঁ আরে ভাই বুঝলি লালু হ্যাঁ এখানে বাড়া দুটো বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে হ্যাঁ চল তো যে দেখি কি ব্যাপার হ্যাঁ দাদা কালু চলো যদি কোনো সুযোগ পাওয়া যায় অনেকদিন থেকে হাতে কোনো কাজ কামাই আসে না হ্যাঁ আজকে যদি এই বাচ্চাটাকে চুরি করতে পারি না তাহলে বাড়া হয়ে যাবে একটা চল না আগে বাচ্চাটা কত বড় কত ছোট একটু দেখতে হবে না নাহলে তো হুট করে ধরা পড়ে যাবো নাকি আরে হ্যাঁ দাদা কালু চলো একবার যে দেখি একবার বাচ্চাগুলো কিসের জন্য কোনো আসে এখানে তুই এবার ফট করে খেলে উঠে দাঁড়ালি হ্যাঁ এই যে কাকু হ্যাঁ এদিকে কোনো কি বড় বলা কি গেছে হ্যাঁ এর আগে আরে তুই কাকি কাকু বলছিস রে বুঝলি দাদা কালু ওরা না বাচ্চাগুলো না এখানে বরফ খাওয়ার জন্য এখানে আসে বুঝলি তো আরে হ্যাঁ চুপ কর হ্যাঁ ভাইস্তারা তোরা কি বরফ খাবি হ্যাঁ হ্যাঁ কাকু আমরা অনেকক্ষণ থেকে এখানে খাওয়া হয়ে থাকতে আমি বুঝে বললাম তাও কোনো বড় বলার পাত্তা নেই হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা কি বরফ খাবে নাকি বরফ খাওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়েছি হ্যাঁ কিন্তু কোনো বড় বলার পাত্তা নেই বুঝলি দাদা কালু হ্যাঁ এদেরকে কোনো রকম করে এখান থেকে পড়িয়ে নিয়ে যাই চলো বরফ খাওয়ার আলে আরে চুপ কর তুই কি বলছিস সব চুপ কর ভাইবো বললাম যে এখানে তো বড় বলা মনে হচ্ছে আজকে আসবে না তোমাদের চলো একটা স্পেশাল জায়গায় নিয়ে যাই 10 টাকার 10টা বরফ দেবে কি বলো কাকু হ্যাঁ 10 টাকা 10টা বরফ দিবে হ্যাঁ আরে হ্যাঁ ভাইবো আমার একটা কারখানা আছে বুঝলি তো বরফের ফ্যাক্টরি আছে ওইখানে তোমাকে চলো নিয়ে যাই ওইখানে তোমাকে আমি ফ্রি কিছু বরফ খাওয়াবো চলো হ্যাঁ কেন নয় চলো আমি বরফ খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়েছি আর তুমি আমাকে ফ্রি বরফ খাওয়াবে হ্যাঁ ভাইবো চলো বলছি ফাটা হ্যাঁ এইসব বুঝলি তো মানুষগুলোকে আমাদের সুবিধার মনে হচ্ছে না বুঝলি তো চল আমরা বাড়ি চলে যাই বুঝলি আজকে বরফ কিছু না খাই থামতো না হ্যাঁ তোর ভয় পাচ্ছে না চলে যা আরে না একটু বোঝার চেষ্টা কর বুঝলি তো এই মানুষগুলো সুবিধার নয় বুঝলি তুই যাস না ওর পিছন দেখ না হ্যাঁ বেশি কিন্তু আমার কিন্তু দেমাগটা খারাপ করে দিবি না হ্যাঁ তোর বরফ খাওয়া ইচ্ছে না হয় যা তুই চলে যা আমি একা চলে যাবো দেখ ফাটা তোর কিন্তু আমি ভালো জন্য বলছি ভাই এইসব মানুষগুলো ঠিক না কিন্তু কি হলো ভাই বলা যাবে না বরফ খেতে চলো তোমাকে 5-6 টাকা করে ফ্রি খাওয়াবো তো ফাটা তোকে কিন্তু ভালো জন্য বলছি বুঝলি তো এরকম করে ফ্রি কেউ বরফ খাওয়ায় বল ও না তুই যা তো না আমি একা চলে যাবো যা ভিতু ছেলে কোথাকার হ্যাঁ তোকে নিয়ে নেওয়ার কোনদিন নেওয়ার বরফ খেতে আসবো না বললাম যে কাকু হ্যাঁ এই আমার বন্ধুদের দামে না বুঝলেন তো আমি একাই যাবো কেন ওর আবার কি হলো হ্যাঁ না মানে ও আর কি ভয় পাচ্ছে বুঝলেন তো আমি কোনো জায়গায় গিয়ে আমি ভয় পাই না চলো কাকু আচ্ছা ঠিক আছে চলো এই ফাটা তোকে কিন্তু আমি বারবার বলছি ভাই তুই যাস না ভাই
লেওড়া তুই এত বিতু, হ্যাঁ লেওড়া আমি যাচ্ছি এবার, তুই এখানে থাক। হ্যাঁ চলো 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 চলো, তুই লেওড়া থাক এখানে। হ্যাঁ আরে ভাটা কথাটা বোঝার চেষ্টা কর ভাই, যাস না ভাই, যাস না ভাই। দূর লেওড়া, তুই কেন পাল্টে বলছিস, লেওড়া টাকা দিচ্ছিস, লেওড়া যাবি তো চল। যাক বড়া, হ্যাঁ ফাটা চলে গেল, হ্যাঁ আমি যাই বাবা, হ্যাঁ ও দাদুকে গিয়ে খবরটা দিয়ে আসি। ও লেওড়া যা গরম না, হ্যাঁ লেওড়া কাজ করতে করতে লেওড়া আমি থেকে গেছি। হ্যাঁ বাড়া একটু বসে একটু বিচ্ছে এমনি লেওড়া। হ্যাঁ বাড়া এত খাটুনি কেউ করে? হ্যাঁ আর এই দাদু ভাইটা যে কোথায় গেল? হ্যাঁ এত গরমে যে ছেলেটা কোথায় কোথায় ঘুরে বেড়ায়, হ্যাঁ এরকম করে কি থাকা যায়? ও কি গরম বাবা, আর বাঁচি না। গেনে ও গেনে, একটু জল নিয়ে এসো তো, আমার খুব তেষ্টা পেয়েছে। ও গেনে, ধুর বাল লেওড়া একটু বসিয়ে গে, গালাটা ব্যথা করতেছে। ওহ লেওড়া এত গরমে কেউ খাটুনি করে? হ্যাঁ এই দাদু তুমি এখানে বসে আছো? হ্যাঁ দেখো কি হয়ে গেছে কাণ্ড। হ্যাঁ তোর আবার কি হলো রে? হ্যাঁ এরকম করে কেন ছুটে আসলি বলতো? আর ফাটা কোথায় রে? হ্যাঁ এই না মানে দাদু, হ্যাঁ ও ও কিছু লোকের সাথে চলে গেল বরফ খেতে। হ্যাঁ কি বলিস রে? হ্যাঁ লোকের সাথে গেল মানে? বরফ খেতে আবার কোন লোকের সাথে গেল? হ্যাঁ এই দাদু আমাকে তুমি ভুল বুঝি না, ঠিক আছে? আমি ফাটাকে অনেক বোঝার চেষ্টা করেছি, কিন্তু ফাটা আমার কথা শুনো না, কিন্তু ওই লোকগুলোর পাশে চলে গেল। হ্যাঁ কি বলিস রে? হ্যাঁ ফাটা চলে গেল মানে? হ্যাঁ কোথায় গেল বলতো? জানি না দাদু, জানি না, জানি না, তুমি একটু দেখো না দাদু। দাদু দাদু তুমি আমার ফাটা বন্ধুকে এনে দাও, দাদু তুমি আমার ফাটা বন্ধুকে এনে দাও। কিন্তু লেওড়া গেল কোথায়? হ্যাঁ লেওড়া, হ্যাঁ বাড়া এখন আমি কি করি? হ্যাঁ এমনিতে বাড়া গরমে আমার গায়ে ফিটেছে, তার মধ্যে আবার ফাটা হাওয়া। হ্যাঁ জানো দাদু, জানো দাদু, একটু যে দেখে শোনো দাদু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল 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 তো, কোথা থেকে কোথায় গেল? চল চল তুই আমাকে দেখে দিচ্ছি, চল চল চল। হ্যাঁ চলো দাদু, চলো দাদু, চলো চলো চলো, মনে হয় ফাটাকে ওরা নিয়ে চলে গেল। আরে চল বেশি কানাকানি করিস না, চল 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 তাড়াতাড়ি চল।